হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি। আর আমরা কিন্তু যে বিশ্ব ইজতেমাতে আছি, তো আমাদের কিন্তু বাড়ি যাওয়ার জন্য আমরা প্রায় 12:30টা নাগাদ আমরা ময়দান ছেড়ে কিন্তু বেরিয়েছিলাম। তো রাস্তায় এতটা পরিমাণে জ্যাম আর এত পরিমাণে গাড়ি ঘোড়ার চাপ যে আমরা কোন এরিয়ায় যাচ্ছি, কোথায় কি করছি না করছি কিন্তু কিছুই বুঝতে পারছি না। জাস্ট আমরা ওখানে বেরিয়ে চলে এসেছি। প্রায় 3.5 ঘন্টা পথ কিন্তু আমরা হাঁটার পরে একটা জায়গায় আমরা স্টপেজ হয়েছি। আর এই যে মাঠে দেখতে পাচ্ছ, টোটাল মাঠটা কিন্তু টোটাল বাস লরিতে ভর্তি আছে। এটা কিন্তু বাস আর লরির পার্কিং, এখানে কিন্তু টোটাল বাস আর লরি আছে। তো আমাদের যে বাস, আমরা যে বাসে রিটার্ন আমরা বাড়ি যাব, সেই বাসটাও কিন্তু এর ভিতরে আছে। সাথে আমাদের কিছু সাথীরাও কিন্তু হারিয়ে গিয়েছে, তাদেরকে খোঁজার জন্য কিন্তু আমরা ওয়েট করছি। এখানে চতুর্থ সাইডে খোঁজখবর লাগিয়েছি। বাকি আমরা এখানে পিছনে কিন্তু অনেকেই আছে, আমাদের বাড়ি আশেপাশেই বাড়ি। কারো বাড়ি বসিরহাটে আছে, কারো বাড়ি সুন্দরবন আছে, যোগেশগঞ্জ আছে, ডন্ডিরাট আছে, বহুত জায়গার বাড়ি। সবাই কিন্তু আমরা এক জায়গায় হয়েছি, রমাপুরে আছে, বহুত জায়গায় বাড়ি, সবাই কিন্তু এক জায়গায় হয়েছে। তো আমাদের যে বাসটার ভিতরে আছে কীভাবে বার হবে সেটা সঠিক বুঝতে পারছি না। তো আমি একটা প্ল্যান করছি যে টোটাল যে এরিয়াটা, যে ঠিক এই মাথা থেকে শুরু করে যতটা মোটামুটি আরসিতে কানেক্ট পায়, ড্রোনের আরসিতে কানেক্ট পাবে, ততটা ইনশাল্লাহ মাঠে ড্রোনটাকে নিয়ে গিয়ে টোটাল এরিয়াটা কভার করার ইনশাল্লাহ চেষ্টা করব। দেখি যে ভিতরে কতটা পরিমাণে গাড়ি আছে। তো আজকে কিন্তু ইজতেমা শেষ, তো জাস্ট এখন কিন্তু প্রায় 4টের উপরে বাজে। আর কি পরিমাণে লোক রাস্তাঘাটে আছে দেখো, ভীষণ লোক, সবাই কিন্তু রাস্তাঘাটেই আছে। তো যে যার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বেরিয়েছে, কিন্তু কার গাড়ি কোথায় আছে অনেকে কিন্তু সঠিক জানেই না, খালি হেঁটেই যাচ্ছে যেরকম আমরা কিন্তু হেঁটে এসেছি। তো চলো ড্রোনটাকে ফ্লাইং করে টোটাল মাঠের ভিউটাকে ক্যাপচার করি। A few moments later. ফাইনালি কিন্তু আমি ড্রোনটাকে ফ্লাইং করে দিয়েছি। তো যে মাঠের ভিতরের সাইডে একটু আমি দেখার চেষ্টা করব। মাঠের ভিতরে কিন্তু বহুত গাড়ি আছে, আর এটা কিন্তু বারানোর মুখ। তো আমি ড্রোনটাকে ফ্লাইং করে জাস্ট পাঠিয়ে দিয়েছি। অবস্থা দেখো, কি পরিমাণে গাড়ি দেখো মাঠে, কি পরিমাণে গাড়ি মাঠে আছে দেখো। মাঠে কতটা গাড়ি দেখো, জাস্ট সবই কিন্তু বাস। আর এতটা কিন্তু বাস এই ইজতেমার মাঠে কিন্তু এখানে জমা হয়েছে। তো এটা কিন্তু 3 নম্বর যে পার্কিং, সেখানে আমিনা পার্কিং 3 নম্বর পার্কিং কিন্তু এই বাসগুলো জমা হয়েছে। জাস্ট দেখো, বাস লরি, এটা কিন্তু বাস আর লরির পার্কিং। কতটা পরিমাণে বাস আর লরি দেখো, বাবা কতটা বাস আর কতটা লরি দেখো। আরও কিন্তু অনেক বেরিয়ে গিয়েছে এখান থেকে, যেগুলো কিন্তু কমপ্লিট ছিল সব কিন্তু বেরিয়ে গিয়েছে, অনেক কিন্তু এখানে বেরিয়ে গিয়েছে। তারপরেও কিন্তু এগুলো এখন আছে বর্তমানে। বাবা, এই যে ফাঁকা ফাঁকা এরিয়াগুলো দেখতে পাচ্ছ, সব কিন্তু বাস আর লরিতে ভরপুর ছিল। তো সব কিন্তু এই টোটাল এরিয়া থেকে বেরিয়ে গিয়েছে। তো রাস্তায় লোকজন একটু ভিড় তোমাদেরকে দেখায়, চল তো রাস্তার সাইডে নিয়ে আসি। রাস্তায় দেখো, রাস্তায় ভিড়টা দেখো, রাস্তায় ভিড়টা দেখো, জাস্ট রাস্তায় ভিড়টা দেখো। কি পরিমাণে লোকজন যাচ্ছে দেখো রাস্তা দিয়ে, গাড়িগুলো দেখো অনেক দূর। তো আমরা কিন্তু সিধা হাই রোড দিয়ে যাচ্ছি, এটা 3 পাস রাস্তা। সামনে কিন্তু ভীষণ জ্যাম, যেসব গাড়িগুলো সামনে কিন্তু গিয়েছে সব কিন্তু জ্যামে আটকে আছে। অনেক গাড়ি কিন্তু এখন বাড়াতে পারেনি। সামনে যেসব গাড়িগুলো কিন্তু গিয়েছে সব জ্যামে আটকে আছে। তার মানে বুঝতে পারছো যে এরিয়ায় কতটা পরিমাণে জ্যাম। সব গাড়ি কিন্তু এদিক থেকে সেদিক থেকে ঢুকছে। তো চলো আমরা রিটার্ন আমাদের সাইডে রিটার্ন নিয়ে আসি। আমরা যে রাস্তা দিয়ে গিয়েছি সেই রাস্তায় রিটার্ন আসছি। আমরা কিন্তু বাইপাসের উপরের সাইডে আছি, কারণ নিচের সাইড থেকে আমরা কিন্তু উপরের সাইডে উঠে এসেছি। জাস্ট লোকজন দেখো, গাড়ি ঘোড়া দেখো, এত পরিমাণে জ্যাম কিন্তু এর আগে কোনোদিন এই রাস্তায় হয়নি। যে জ্যামটা কিন্তু বিশ্ব ইজতেমার জন্য হয়েছে। তো আমরা কিন্তু এখান থেকে 400 মিটার দূরে গিয়েছি। তো আমরা রিটার্ন নিয়ে আসছি। জাস্ট ভিউটা দেখো, কি পরিমাণে লোকজনের ভিড় রাস্তায়।
গাড়ি ঘোড়া এত পরিমাণে রাস্তায় চাপ, যেটা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। ঠিক আমরা কিন্তু মুখের কাছে আছি, যেখান থেকে বাসগুলো উঠছে আমরা কিন্তু এই মুখের কাছে আছি। বাসগুলো দেখো, বাসগুলো কিভাবে উঠছে এখানে রাস্তা দিয়ে। বাসগুলো কিন্তু ঠিক এইভাবে রাস্তা দিয়ে উঠছে, দেখো এখান থেকে লাইন দিয়ে প্রত্যেকটা বাস কিন্তু বার হচ্ছে। তো টোটাল বাসগুলো কিন্তু এখানে উঠে বেরিয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা বাসে কিন্তু বাম্পার ভিড় আছে। আর আমরা নিজেদের গাড়ি কখন কোথায় আসবে তার কোনো ঠিক নেই, তো তার জন্য কিন্তু আমরা এক সাইডে চুপচাপ এখানে দাঁড়িয়ে আছি। তো আমরা একটু মাঠের সাইডে আর একটু যাবো। আমাদের গাড়ি কখন যে আসবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। তো পিছন সাইডে কিন্তু আরও গাড়ি আছে। মাশাআল্লাহ, সর্বনাশ, কত বড় পার্কিং এরিয়া, যেটা কিন্তু আমরা যদি হেঁটে হেঁটে যাই ম্যাক্সিমাম 1.5-2 ঘন্টা সময় লাগবে লাস্ট পজিশনে যেতে। তো আমরা জাস্ট ড্রোনের মাধ্যমে যাচ্ছি, তার জন্য কিন্তু খুবই শর্টে আমরা বেরিয়ে যাচ্ছি। আর ড্রোন কিন্তু ফুল স্পিডে চলছে। সর্বনাশ, ভিতরে কি অবস্থায়, পুরো গাড়ির ফুল গ্যাঞ্জাম হয়ে আছে। ভিতরে কিন্তু ফুল গাড়ির গ্যাঞ্জাম হয়ে আছে। গাড়িগুলো কখন কিভাবে পার হবে তার কোনো ঠিক নেই। তো চলো ড্রোনটাকে আমরা রিটার্ন আমরা যেখানে আছি সেখানে নিয়ে চলে আসি। আমরা কিন্তু অলরেডি 500 মিটার চলে গিয়েছি। ড্রোনে 500 মিটার গিয়েছি মানে ম্যাক্সিমাম মাঠটা কিন্তু 1.5-2 কিলোমিটার ভিতরে আছে। তো আমরা একটু ডাউন করে আমাদের কাছে নিয়ে চলে আসি। তো এখানে কিন্তু আমার আশেপাশে অনেক লোকজন আছে যারা কিন্তু এই ইজতেমাতে এসেছিল। তো আমরা কিন্তু এই যে এখানে টোটাল টিমটা দেখতে পাচ্ছ, টোটাল কিন্তু আমরা। তো বন্ধুরা, টোটাল কিন্তু আমরা ড্রোন ফুটেজ তোমাদেরকে দেখিয়েছি, যেখানে মাঠের ড্রোন ফুটেজ। তো বেশি আর কথা বলবো না, ভীষণ কষ্ট হচ্ছে। তো আজকের এই ভিডিওটা এত দূরই। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেল বেশি সাবস্ক্রাইব করবে। আর ইজতেমার কিন্তু এত ভালো ভালো ফুটেজ তোমাদেরকে দেখিয়েছি, তো জাস্ট সাপোর্ট অবশ্যই করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো লেটস গো।